ইবলিস চ্যালেঞ্জও করছে, আল্লাহ তুমি আমাকে বের করে দিয়েছো, ঠিক আছে, আমি আদম সন্তানের ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো, সামন থেকে আসবো, পিছন থেকে আসবো, তাকে আমি জাহান্নামের পথে নিয়েই ছাড়ব। সহজ সরল জীবন দর্শন, দ্য ফিলোসফি অফ লাইফ। এত দর্শন শেখার দরকার নাই। আমরা দর্শনের বই পড়তে পড়তে মাথা খারাপ হয়ে গেছে। পশ্চিমা দর্শন, জৈন দর্শন, চারবাক দর্শন, ইউরোপিয়ান দর্শন, আধুনিক দর্শন পড়তে পড়তে অবস্থা খারাপ। মার্ক্সীয় দর্শন, সুবহানাল্লাহ। একটা সহজ সরল জীবন দর্শন আল্লাহ দিয়েছেন সূরা বাকারার আয়াত নাম্বার 38 এবং 39, দুইটা আয়াত। কি দর্শন? আল্লাহ বলছেন, কুল নাহবিতু মিনহা জামিআ, আমি আল্লাহ বললাম তোমরা সবাই নেমে যাও। কারা কারা সবাই? আদম, হাওয়া, ইবলিস, তোমরা নেমে যাও পৃথিবীতে। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে। কি আসবে? এই যে তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, আল্লাহর বাণী, ওহী, এগুলো আসবে, রাসূল আসবেন। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যে বা যারাই আমার এই হেদায়েতকে মেনে চলবে তাদের বিন্দু মাত্র ভয় নাই, কোনো টেনশন নাই, কোনো ভাবনা নাই, ইনশাআল্লাহ আবার জান্নাতে ফিরে আসবে ইনশাআল্লাহ। সুসংবাদ, ঠিক আছে। তারপরে আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, কিন্তু যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে এবং অস্বীকার করবে, কুফরি করবে, ফাউলাইকা আসহাবুন নার, এরা হবে জাহান্নামের অধিবাসী। কার সাথে? ইবলিসের সাথে। হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ী হবে। সহজ সরল জীবন দর্শন, দ্য ফিলোসফি অফ লাইফ। মানলেই শান্তি, না মানলেই অশান্তি। এরপর একটা চ্যালেঞ্জ, ইবলিস চ্যালেঞ্জও করছে, আল্লাহ তুমি আমাকে বের করে দিয়েছো, ঠিক আছে, আমি আদম সন্তানের ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো, সামন থেকে আসবো, পিছন থেকে আসবো, তাকে আমি জাহান্নামের পথে নিয়েই ছাড়ব। এটা মনে রাখেন মাথার মতো, ইবলিসের চ্যালেঞ্জ। আর আল্লাহ পাকও সতর্ক করলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের স্পষ্ট শত্রু। এবার পৃথিবীতেও নামিয়ে দিলেন, হেদায়েতও পাঠাচ্ছেন, নবী রাসূল পাঠিয়েছেন। সভ্যতা আস্তে আস্তে এগিয়ে চলল। সভ্যতায় দুইটা শক্তি দেখতে পাচ্ছেন, একটা আল্লাহর পক্ষ থেকে আসা শক্তি, একটা শয়তানি শক্তি। এই দুটো নিয়ে সভ্যতা এগিয়ে চলছে। আবারও বলছি, সভ্যতা শুরু হয়েছে নবী দ্বারা, রোমকদের দ্বারা নয়। সভ্যতা শুরু হয়েছে নবী দ্বারা। মানুষ আগে গাছের ছাল পাতা করে থাকতো না। সূরা আরাফে আল্লাহ পাক বলেছেন, আমি মানুষের জন্য, আদম হাওয়া আলাইহিস সালাম, তাদের জন্য লেবাস পাঠিয়েছি, পোশাক পাঠিয়েছি। আমি লেবাস নাজিল করেছি উপর থেকে। লোহার খনি দেখেছেন? লোহার খনি, কেউ কি বিশ্বাস করবে যে লোহা মহাকাশ থেকে পৃথিবীতে এসে পড়েছে? ওয়ানজালনাল হাদিদ, আল্লাহ পাক বলছে আমি হাদিদ নাজিল করেছি। কোরআন নাজিল করা বোঝেন? কোরআন নাজিল মানে কি? আল্লাহর উপর থেকে কোরআন আসেনি? জিবরাইল আলাইহিস সালাম কোরআন নিয়ে আসছেন না নিচে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে? এই যে কোরআন নাজিল হচ্ছে, আনজালা। আল্লাহ পাক এই কথা বলছেন যে লোহা আমি নাজিল করেছি। লোহা একটা অণু আপনি তৈরি করতে পারবেন পৃথিবীতে ল্যাবে বসে? সুবহানাল্লাহ, আল্লাহ পাক নাজিল করেছেন। ঠিক একই ভাবে আল্লাহ পাক পোশাক নাজিল করেছিলেন আদম এবং হাওয়া আলাইহিস সালাম তাদের জন্য। তারা গাছের ছাল পাতা পরে ঘোরাফেরা করতেন না। বোগাস কথাবার্তা শেখায় মানুষ।